আলহামদুলিল্লাহ। আমি প্রথম পেটে বিভিন্ন রকম অস্বস্তি, তারপরে হাঁপিয়ে ওঠা অল্প পরিশ্রমে, আরও বিভিন্ন উপসর্গ নিয়ে আমি স্যারের কাছে আসছিলাম। আসার পর স্যার আমাদের কিছু নিয়মকানুন দেয় এবং কিছু ঔষধ দেয়। সে ঔষধগুলো খেয়ে এবং নিয়মকানুনগুলো মেনে আল্লাহর রহমতে আমি এখন অনেক সুস্থ এবং পুরোপুরি সুস্থ বলা যায় আর কি। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে আমি মিনার্ভা হসপিটাল লিমিটেডের আমার চেম্বার থেকে আমার এক সম্মানিত রোগীকে সামনে নিয়ে উপস্থিত হয়েছি। তিনি সাতক্ষীরা কলারোয়া থেকে এসেছেন। বিগত 28শে মার্চ প্রথম তিনি এসেছিলেন। তার পেটে অস্বস্তি লাগতো, পেট ফুলে থাকতো, পেট ফাঁপা ফাঁপা লাগতো, আরও কিছু সমস্যা নিয়ে তিনি আমার কাছে আসেন। তার বিস্তারিত আমি রোগ ইতিহাস নেই, তার ক্লিনিক্যাল পরীক্ষা করি এবং তার কিছু ল্যাব টেস্ট এবং ইমেজিং টেস্ট আমি করে যা পাই সেটি হলো তার লিভার ফাংশনটি খারাপ ছিল, অর্থাৎ এসজিপিটি বেশি ছিল। তার লিপিড প্রোফাইল সেটিও খারাপ ছিল। সেখানে টোটাল কোলেস্টেরল ছিল 228 ছিল মিলিগ্রাম পার ডিএল এবং টিজি ট্রাইগ্লিসারাইড ছিল 481। এই অবস্থা। তারপরে তার ভাইরাস ছিল না রক্তে। আর তার এন্ডোস্কোপি করেছি, এন্ডোস্কোপি রিপোর্টটি খুব ভালো ছিল। কোনো ঘা, আলসার, টিউমার, ক্যান্সার, পলিপ ছিল না, কিন্তু ফাইব্রোস্ক্যান রিপোর্টটি খারাপ ছিল। তার ক্যাপ স্কোরটি ছিল 326, অনেক বেশি ছিল। তার লিভারে চর্বি ছিল, এ কারণে তার অস্বস্তি লাগতো, পেটে গ্যাস হতো, পেট ফুলে থাকতো, ফেপে থাকতো, এই ধরনের কিছু সমস্যা ছিল। তো তাকে আমি এরপরে কিছু চিকিৎসা দিয়ে দিই এবং নিয়ম কানুন বলে দিই যে তাকে এইভাবে চলতে হবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার নিয়ম কানুনগুলি বলা আছে। সপ্তাহে 2 দিন রোজা রাখা, খাবার নিয়ন্ত্রণ করা, ওষুধ খাওয়া, প্রতিদিন 1 ঘন্টা ব্যায়াম করা, এই বিষয়গুলো ছিল এবং বেশ কিছু ওষুধ তাকে আমি দিয়েছিলাম। তো তিনি বিগত দিনগুলোতে সেই নিয়ম কানুনগুলো তিনি মেনে এসেছেন এবং মেনে এসে বিগত তিনি আমার কাছে এরপরে আবার ফলো আপ আসেন। তার 2 মাস পরে জুন মাসে তিনি এসেছিলেন। জুন মাসে এসে দেখি তার লিভার ফাংশন একেবারেই নর্মাল হয়ে গেল, 23 হয়ে গেল এসজিপিটি, এবং যেখানে তার এসজিপিটি ছিল 87 এবং এরপরে তার কোলেস্টেরল টোটাল কোলেস্টেরল হয়ে গেল 133, যেখানে সেটি ছিল 228 এবং ট্রাইগ্লিসারাইড হয়ে গেল 155, যেটা ছিল 481, অনেক বেশি ছিল। এবং আজ তিনি এসেছেন একটি ফাইব্রোস্ক্যান করে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চিতভাবে তার ক্যাপ স্কোরটি কমে 172 হয়ে গিয়েছে এবং যেখানে তার ক্যাপ স্কোরটি ছিল 328, অর্থাৎ তার গ্রেড 3 চেয়েও বেশি লিভারে চর্বি ছিল। সেখানে তার লিভারে চর্বি একেবারেই নাই হয়ে গিয়েছে, তিনি সম্পূর্ণরূপে সুস্থ। তাহলে আমরা যেটা দেখলাম, ফ্যাটি লিভারের চিকিৎসা করতে যে তিনি যে সুন্দর নিয়ম কানুনের মধ্যে ছিলেন, এর ফলশ্রুতিতে যেটি হয়েছে তার লিভার ফাংশন ভালো হয়ে গিয়েছে, তার রক্তে চর্বি ছিল সেগুলোও ভালো হয়ে গিয়েছে, তার দেহের বাড়তি ওজন কমে গিয়েছে, তার ফ্যাটি লিভারও সমাধান হয়ে গিয়েছে। তো এতে তিনি বহুমাত্রিক সুবিধা তিনি পাচ্ছেন। এর ফলে তার অনেকগুলো ঝুঁকি কমে যাচ্ছে, তার স্ট্রোকের ঝুঁকি কমে যাচ্ছে, তার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যাচ্ছে, প্যানক্রিয়াটাইটিসের ঝুঁকি থাকছে না, ফ্যাটি লিভার তো চলেই গেল। এমনকি পুরুষের পুরুষালী ক্ষমতা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় ফ্যাটি লিভার থাকলে। কেননা ফ্যাটি লিভার থাকলে দেখা যায় ডিসলিপিডেমিয়া থাকে, অর্থাৎ রক্তে চর্বির আধিক্য থাকে। এই চর্বিগুলো আমাদের দেহের সূক্ষ্ম রক্তনালীতে যেয়ে সেখানে ব্লক তৈরি করে। এর ফলশ্রুতিতে দেখা যায় পুরুষাঙ্গের যে সূক্ষ্ম রক্তনালীগুলো রয়েছে সেখানে যে ব্লক তৈরি করে এবং এর ফলে তাদের পুরুষত্ব হানি ঘটে। তারা ইডি অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচিউর ইজাকুলেশন, এই সমস্ত সমস্যায় ভুগেন। তো ফ্যাটি লিভারের চিকিৎসা করতে যেয়ে দেখা যায় তাদের রক্তে চর্বির আধিক্যও কমে আসে। সেক্ষেত্রে তার এই ধরনের সমস্যাগুলো থেকেও তিনি মুক্তি লাভ করতে পারেন। তো তেমনি ভাবে আজকে আমাদের এই সম্মানিত ভাই খুব সুন্দরভাবে আমার দিক নির্দেশনাগুলো অনুসরণ করেছেন এবং মেনেছেন, যে কারণে তিনি মাত্র 6 মাসের মধ্যেই তিনি সম্পূর্ণরূপে সুস্থতা লাভ করলেন। তো আমরা একটু আমাদের সম্মানিত রোগীর কাছ থেকে আমরা একটু জেনে নিব কিভাবে তিনি এই সুস্থতা লাভ করলেন এবং তার কাছ থেকে সবাই যেন উৎসাহ পেয়ে সাহসের সাথে এই ফ্যাটি লিভার থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই গল্পটি আমরা তার কাছ থেকে শুনবো। ভাই একটু বলবেন আপনি প্রথমে কেমন ছিলেন, কি পরিপ্রেক্ষিতে আমার কাছে এসেছিলেন? আলহামদুলিল্লাহ। আমি প্রথম পেটে বিভিন্ন রকম অস্বস্তি, তারপরে হাঁপিয়ে ওঠা অল্প পরিশ্রমে,
আরো বিভিন্ন উপসর্গ নিয়ে আমি স্যারের কাছে আসছিলাম। আসার পর স্যার আমাদের কিছু নিয়ম কানুন দেয় এবং কিছু ঔষধ দেয়। সে ঔষধগুলো খেয়ে এবং নিয়ম কানুনগুলো মেনে আল্লাহর রহমতে আমি এখন অনেক সুস্থ এবং পুরোপুরি সুস্থ বলা যায় আর কি। ভাই এখন কি আপনার পেটের সেই অস্বস্তিগুলি লাগে? না না, এখন আমার কোনো অস্বস্তি আমি বোধ করি না, আল্লাহর রহমতে অনেক সুস্থ আছি। পেটে কি সমস্যা হতো তখন? পেটের ভিতর মানে মনে হতো যে সবসময় একটা চাপ অনুভূতি হতো, অস্বস্তি লাগতো, তারপরে অল্প খেলে পেট ভরা লাগতো, তারপর বিভিন্ন মানে এই কিছু খেলে যেন উপরে উঠে আসতো খাবারগুলো, এইসব সমস্যাগুলো ছিল, সেইগুলো এখন আর আমি ফিল করি না। আর ওই যে মানে অল্পতে ক্লান্ত হয়ে পড়তেন? অল্পতে ক্লান্ত হওয়ার তো আপনার সেটা নাই, একেবারেই নেই? একেবারেই নাই। ও, এখন ভাইয়া কেমন লাগে? এখন কি আপনি স্বাভাবিক কাজকর্ম করতে হ্যাঁ, পারেন? স্বাভাবিক কাজকর্ম করতে পারি। আগে একটু খেলাধুলো করলে, আমি একটু ফুটবল ভালোবাসি, এলাকায় ছোট ভাইদের সাথে খেলা করতাম। সেখানে খেলা করতে যেয়ে আমি অল্প পরিশ্রমে হাঁপিয়ে যেতাম। এখন? আল্লাহর রহমতে এখন তাদের সাথে পুরো টাইমটাই খেলাধুলো করতে পারি। যাক, মাশাআল্লাহ। তার মানে এখন আপনার পুরো সক্ষমতাটা চলে আসছে। এখন স্বাভাবিক কাজকর্ম করতে পারেন, এখন খেলাধুলাও করতে পারতেছেন, প্লাস খাওয়া দাওয়া করলে আগে যে পেটে অস্বস্তি লাগতো, অল্প খেলে পেট ভরে যেত, পেট ফুলা ফুলা লাগতো, পেট ভরা লাগতো, সেগুলো আর লাগছে না। সেগুলো আর নাই। মাশাআল্লাহ। তো আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। তো সবার প্রতি, যারা আমাদের দেশে তো ফ্যাটি লিভার একটি বাড়তি সমস্যা এবং রাইজিং একটি প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, তো আপনি সবার প্রতি আপনার উপদেশ কি থাকবে একটু বলেন? সবার প্রতি উপদেশ হচ্ছে, ফ্যাটি লিভার যে ভালো হয় সেটা আমাকে দেখলেই বোঝা যায়। আর ফ্যাটি লিভার নিয়ে কেউ যাতে দুশ্চিন্তা না করে, স্যারের কাছে আসলে স্যার সঠিক চিকিৎসার মাধ্যমে ফ্যাটি লিভার মুক্ত হবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ ভাইয়া। আমাদের সম্মানিত রোগী খুব সুন্দরভাবে বললেন যে ফ্যাটি লিভার যে ভালো হয় তার প্রমাণ তিনি নিজেই। আর ফ্যাটি লিভার হলে পরে দুশ্চিন্তার কিছু নেই, যথাযথ চিকিৎসা নিলে এবং সঠিক দিক নির্দেশনাগুলো পালন করলে পরে ফ্যাটি লিভার থেকে মুক্তি লাভ সম্ভব। সেই কথাটি আজকে ওনার কাছ থেকে আমরা জানতে পারলাম এবং এটি একটি খুব মূল্যবান একটি কথা। অনেকে আমাদের কাছে আসেন, বছরের পর বছর ফ্যাটি লিভার নিয়ে আসেন, বলেন সিঙ্গাপুর গিয়েছেন, মালয়েশিয়া গিয়েছেন, ব্যাংকক গিয়েছেন, ভারত গিয়েছেন, বিভিন্ন ডাক্তারের কয়েক দিস্তা কাগজ আমাদের সামনে এসে উপস্থাপন করেন, মোটা মোটা ফাইল উপস্থাপন করেন, কিন্তু তিনি ফ্যাটি লিভার থেকে মুক্তি লাভ করতে পারছেন না। কেন? তিনি আসলে সঠিক দিক নির্দেশনাগুলো সুচারুরূপে পালন করছেন না, যে কারণে তার এই অবস্থা। আমাদের সম্মানিত ভাই, তিনি চিকিৎসাটি নিয়েছেন, ডাক্তারের দিক নির্দেশনাগুলো তিনি পুঙ্খানুপুঙ্খভাবে তিনি পালন করেছেন, যে কারণে তিনি সম্পূর্ণরূপে সুস্থতা লাভ করেছেন মাত্র 6 মাসের মধ্যে। আপনারা তার নিজ মুখী আপনারা শুনতে পেলেন। তা আমরা বলবো, ফ্যাটি লিভার থেকে ভয়ের কিছু নেই। আমরা অবশ্যই সাহসিকতার সাথে চিকিৎসা নিব এবং দিক নির্দেশনাগুলো পালন করব এবং আমাদের জীবন আচরণ, খাদ্যাভ্যাস আমরা পরিবর্তন করব। তাহলে আমরা ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। আমার সম্মানিত রোগীর জন্য আপনাদের সবার কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি, তিনি যেন সবসময় সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন, এবং আমাদের নিজেদের জন্য আমরা দোয়া চাচ্ছি যেন আপনাদের পাশে থেকে এই ধরনের রোগগুলো খুব সহজভাবে, সাহসিকতার সাথে আপনারা যেন গ্রহণ করতে পারেন, সেই উৎসাহ যাতে পেতে পারেন, সেই জন্য। সবাই ভালো থাকবেন। সবার কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।